আসলে এই ছাত্র জনতার আন্দোলনে শহীদ খন্দকার মামুন বিপ্লবের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আশুলিয়া থেকে রবিউল ইসলাম রবির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ খন্দকার মামুন বিপ্লবের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৫টায় ধামসোনা ইউনিয়নের মধ্য গাজীর চটে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার আসাদুল্লাহ আহমেদ দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর বাক্কা, স্বেচ্ছাসেবক দল ধামসোনা ইউনিয়নের সভাপতি বাবুল হোসেন, স্বেচ্ছাসেবক দল ধামসোনা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল হোসাইন মুন্সি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাহে আলম, মাহফুজা বেগম পলি, জালাল আহমেদ, নূর আলম, শারমিন সুলতানা, জাহিদ হোসেন, মিলন মিয়া সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী আমজনতা। এ সময় ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার আসাদুল্লাহ আহমেদ দুলাল বলেন, দেশের চলমান পরিস্থিতিতে মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান রইল। নিহত সকল ছাত্র জনতা শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন সকলের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করি। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ রইল, আপনারা সাধ্যমতো আহত অসহায় পরিবারের পাশে দাঁড়ান। আসুন দেশের কল্যাণে সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করি। দেশের উন্নয়নে মানুষের কল্যাণে ভোটাধিকার ফিরিয়ে দিতে জনগণের বাক স্বাধীনতা উন্মুক্ত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নাই। এ সময় দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। আমল করেছি, ভুল ত্রুটি যা হয়েছে আমাদের ভুল মাফ করে দাও।